আজকের ভিডিওতে আলোচনা করব গোসলের ফরজ সুন্নত মোস্তাহাব। যেমন গোসলের ফরজ তিনটি। ১. গড়গড়ার সাথে কুলি করা, রোজাদার হলে গড়গড়া করবে না। ২. নাকের মধ্যে পানি প্রবেশ করে উত্তম রূপে ধৌত করা। ৩. সর্বশরীরে পানি বহিয়ে দেওয়া, অর্থাৎ পুরো শরীর পানি দ্বারা ধৌত করা। এক চুল পরিমাণ যদি বাকি থাকে তাহলে গোসল হবে না, অর্থাৎ ফরজ গোসল আদায় হবে না। এভাবে নামাজ পড়লেও নামাজ হবে না এই গোসল দ্বারা। গোসলের সুন্নাত এর ৬টি। উভয় হাত কবজি পর্যন্ত ৩ বার ধৌত করা, শরীরের নাপাকি প্রথমে ধুয়ে ফেলা, গুপ্তস্থান ধৌত করে নাপাকি পরিষ্কার করা, গোসলের আগে অজু করা, মাথা ও শরীর ৩ বার ধৌত করা, গোসলের স্থান হতে অন্যত্র সরে পা ধৌত করা। গোসলের মোস্তাহাব। গোসলের ভিতরে মোস্তাহাব কাজ ৭টি, অর্থাৎ ভালো উত্তম। মনে মনে নিয়ত করা, উভয় হাত ধৌত করার সময় বিসমিল্লাহ বলা, সর্বশরীর উত্তম রূপে ঘষে মেজে গোসল করা, নির্জন স্থানে গোসল করা, গোসল করার সময় অযথা কথা না বলা, প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার না করা, গোসলের পরে গামছা অথবা তোয়ালে দ্বারা সর্বশরীর মুছে ফেলা। এটা হলো আপনার গোসল করতে গেলে যে মোস্তাহাব কাজগুলো, ওই মোস্তাহাবগুলো। আর কি কি কারণে গোসল করা মোস্তাহাব, এগুলো হলো পবিত্র অবস্থা ইসলাম গ্রহণকারী ব্যক্তির জন্য গোসল করা, বয়সের মাধ্যমে বালেগ হয়েছে এরূপ ব্যক্তির জন্য গোসল করা, পাগল হতে যে অসুস্থ লাভ করছে তার জন্য গোসল করা, শিঙ্গা লাগানোর পর গোসল করা, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল করা মোস্তাহাব, শবে বরাতের রাতে গোসল করা, শবে কদরের রাতে গোসল করা যদি তা উপলব্ধি করতে পারে, মদিনা শরীফে প্রবেশ করার পূর্বে গোসল করা, ইয়ামুন নাহার 10ই জিলহজ সকালে মুজদালিফায় অবস্থান করার জন্য গোসল করা, মক্কা শরীফে প্রবেশ করার জন্য গোসল করা, তাওয়াফে জিয়ারত করার জন্য গোসল করা, সূর্যগ্রহণের নামাজের জন্য গোসল করা, ইস্তিসকা নামাজ আদায় করার জন্য গোসল করা, খৌফের ভয়ভীতিকালীন নামাজ আদায় করার জন্য গোসল করা, সফর হতে বাড়ি পৌঁছে গোসল করা, কঠিন ঝড় বায়ু হতে মুক্তির নামাজের জন্য গোসল করা। এগুলো মোস্তাহাব। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।